গুন্ডাদের বলে ভোট দিয়েই নির্বাচন জিতেছে, মানুষের ভোটে যেতে। না না, যিনি অভিযোগ করেছেন ওনাকে বলুন নির্বাচন আর কয়েকদিন আছে, ঘোষণা হবে, নির্বাচন হবে, রেজাল্ট বেরোবে, ঠিক আছে? একটু অপেক্ষা করতে বলুন। উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস তৈরি আছে, মাথার উপর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। অপেক্ষা করতে বলুন, উত্তর হাওড়ার মানুষ জবাব দেবে। না না না, মানুষ নির্বাচিত করে প্রার্থী, দল প্রার্থী তৈরি করে। আমি আবার বলছি, দল তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নমিনেশন দেয়, আর উত্তর হাওড়ার মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যম দিয়ে সেই প্রার্থীকে নির্বাচিত করে। আপনারা যারা বলছে 60,000 নাম বাদ গেছে, জিতে গেছে, আশায় থাকতে বলুন। নির্বাচন শুরু হবে, দলের প্রার্থী ঘোষণা হবে, নির্বাচন ঘোষণা হবে, রাস্তায় দেখা হবে ওনাদের সাথে, বিরোধীদের সাথে রাজনৈতিক মোকাবিলা হবে। আমরা বিশ্বাস করি বিগত 5 বছর উত্তর হাওড়ায় যে কাজ হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে যে উন্নয়নমূলক কাজ চলেছে, উত্তর হাওড়ার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে বিগত দিনেও ছিল, আগামী দিনেও থাকবে। আর দল প্রার্থী তৈরি করে, নির্বাচিত করে উত্তর হাওড়ার মানুষ। 2021 সালেও তৃণমূল কংগ্রেসকে উত্তর হাওড়া সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করেছিলেন। 24 সালের লোকসভাতেও তাই হয়েছে, বিগত দিনেও তাই হয়েছে, আগামী দিনেও তাই হবে। আমরা বিশ্বাস করি, ভরসা রেখে উত্তর হাওড়ার মানুষের ওপর। কারণ আমরা দেখেছি শীতকাল রাতের বেলায় বিরোধীরা যখন রাতের বেলায় 1-2টোর সময় রাতে ঘুমন, তখন বিধায়ক রাস্তায় দাঁড়িয়ে কাজ করেন। যে বিরোধী অভিযোগ করছেন তিনিও নিশ্চিন্তে ঘুমোতে পারেন। তিনি জানেন তিনি হয়তো বিরোধী রাজনৈতিক কল করেন, তার বিধায়কের নামও কিন্তু গৌতম চৌধুরী। তিনি ঘুমিয়ে থাকলেও পাড়ায় উন্নয়নমূলক কাজটা চলবে। উন্নয়ন তো হচ্ছে, বজ্র আধুনিক উন্নয়নের পরও এরকম কনফারেন্স করতে হচ্ছে, বিধায়কের প্রতিচ্ছবি কালিমালিপ্ত হয়েছে ভোটের আগে। না, আমি তো আবার বললাম, একটা ঘটনাকে কেন্দ্র করে আমি আবার বলেছি, যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব, আমরা যারা দলের পদাধিকারী, তিনি বিধায়ক হন, তিনি পুরসভার প্রতিনিধি হন, তিনি কোনো সংগঠনের নেতৃত্ব হন, আমাদের সাথে বহু মিছিল মিটিংয়ে ছবি অনেকের থাকে। এবং যারা গৌতম চৌধুরীকে চেনেন বা জানেন, তারা এটা পরিষ্কার তাদের কাছে, উত্তর হাওড়ার মানুষের কাছে, তিনি রাস্তায় একা স্কুটি নিয়ে ঘুরে বেড়ান, বাইক নিয়ে ঘুরে বেড়ান, রাস্তার মোড়ে চায়ের দোকানে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছেন, কেউ একটা বাইক নিয়ে এলো, তার বাইকটা নিজেই চালিয়ে চলে গেলেন বস বলে। এগুলো যারা জানেন, উত্তর হাওড়ার মানুষ জানেন। কিন্তু তিনি কখনোই জানেন না যার বাইকটা তিনি চালাচ্ছেন বা যার বাইকের তিনি চাপছেন, তিনি এখান থেকে বেরিয়ে গিয়ে আজ থেকে 7 দিন পর কি ঘটনা ঘটবে, তার দায় কিন্তু আমার মনে হয় এটা হওয়া উচিত নয়। মানুষের আস্থা আছে, পিলখানার মানুষের আস্থা আছে। যিনি মারা গেছেন তার পরিবারের লোকেদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা নিজেরা গেছিলাম, বিধায়ক গেছিলেন, আমি গেছিলাম। তার সেই ঘটনার পর তাদের পরিবারের লোকের সাথে আমাদের কথা হয়েছে, তারপরেও বিধায়ক তাদের সাথে দেখা করেছেন। তারা ভরসা রেখেছেন এবং বিধায়ক এবং দল পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই অ্যাকিউজদের অ্যারেস্ট করার জন্য যারা এই ঘটনা ঘটিয়েছে, এবং তাদের চরমতম শাস্তি দাবি করছি আমরা এই ঘটনার